আলহামদুলিল্লাহ এবারের ঈদও আমাদের অনেক সুন্দরভাবে আমরা সবাই গেট টুগেদার হয়ে কাটিয়েছি। আর আমরা অনেক আনন্দ করেছি, অনেক এনজয় করেছি। তো প্রত্যেক ঈদেই আমরা অনেক এনজয় করি, অনেক আনন্দ করি ফ্যামিলি গেট টুগেদার হয়ে। আর এবারের ঈদ আরও অন্যরকম। তো এবারের ঈদ আমার শ্বশুরবাড়ির সবার সাথে আমরা পার্কে গেট টুগেদার হয়েছি। আর এই তো এখন আমরা সবাই রেডি হয়ে এখন পার্কে যাব। তো যাওয়ার আগে এখন আমাদের গার্ডেনে বসে বাচ্চাদের নিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম, ঈদের দিনের একটা স্মৃতি। তো আরিয়া মাশাআল্লাহ দিন দিন সব কিছু বুঝতে পারতেছে, ওকে নিয়ে আমরা অনেক এনজয় করি। তো তারপর লাস্ট ইয়ারে অনেক ছোটো ছিল, তো এই বছরে ও দৌড়াদৌড়ি করতে পারতেছে, তো অনেক ভালো লাগে। আরিয়াকে নিয়েই সবসময় বিজি থাকি। তো এই জন্য আসলে ব্লগটাও রেডি করতে অনেক লেট হয়ে গেছে, ঈদের ব্লগ। তো ইদানিং আসলে কাজের জন্য তারপর সব কিছু মিলিয়ে ব্যস্ততার জন্য ব্লগগুলো রেডি করতে পারি না। আর এই তো এখন আমরা পার্কে যাওয়ার জন্য রওনা দিয়েছি। তো পার্কটা আমাদের বাসা থেকে 3-4 মিনিট লাগে। এটা আমাদের স্টার্লিংয়ের সিটির আমাদের বাসার কাছেই পড়েছে। অনেক নিরিবিলি বা অনেক সুন্দর পার্ক। এখানে সব সময় আমরা যারা স্টার্লিংয়ের সিটির রেসিডেন্ট, আমাদের জন্য এখানে ওয়াটার পার্ক আছে। তারপর বাচ্চারা ওখানে ফ্রি গিয়ে সবসময় প্লে করতে পারবে। তো আসলে ব্যস্ততার জন্য সবসময় যাওয়াই পড়ে না। তো এখন সবাই ডিসাইড করলেন যে এই পার্কে আসবেন। তো ভাবলাম যে যাক, এটা আমাদের কাছেই আছে। তো এখানে আমার শ্বশুরবাড়ির সবাই, আমার হাজব্যান্ডের ফুফাতো বোন দুজন থাকেন মিশিগানে। তো ওনারা ডিসাইড করছেন যে এই ঈদে সবাই পার্কে গেট টুগেদার হবেন। তো ফাইনালি আমাকেও ইনভাইট করেছেন। আসলে প্রত্যেক ঈদে ওনারা আমাকেও ইনভাইট করেন, যে প্রত্যেক ঈদে ওনারা প্রত্যেক বাসাত রোটেট করে যে দাওয়াত করেন বা এক বাসায় গেট টুগেদার হন। তো আমাকে সবসময় ইনভাইট করেন, বাট আমি ব্যস্ততার জন্য বা আমার এখানে ফ্যামিলি অনেক বড়, ভাই বোনের ফ্যামিলি, তো সবাই আমাদেরও প্রায় ঈদে প্রোগ্রাম পড়ে যায় যে আমরা সবাই গেট টুগেদার হই রেস্টুরেন্টে অথবা পার্কে। তো এই জন্য অনেক সময় অন্যান্য ঈদে ওনাদের সাথে যে গিয়ে গেট টুগেদার হতে পারি না প্রোগ্রাম করলেই। বা তারপর আমাদেরও এখানে ফ্যামিলি অনেক বড়, আমার ভাই বোন। তো সবাই আমরা যে প্রত্যেক ঈদে গেট টুগেদার হই বা রেস্টুরেন্ট অথবা পার্কে আমরা প্রোগ্রাম করে নেই। তো এই জন্য আর জয়েন হতে পারি না। তো এইবার ফাইনালি ওনাদের সাথে জয়েন হলাম। তো সবাই আমার সাথে যোগ করতেছেন, যে আমার ননরি তারা যোগ করতেছেন যে এইবার সুরাইয়া আমাদের সাথে জয়েন হয়েছেন, যে আমার আপা তারা যে বড় হয়ে যে চলে গেছেন। তো এই জন্য এই ঈদে আমরা কোনো যে প্রোগ্রাম বা গেট টুগেদার বড় পার্টি করি নাই। তো জাস্ট বলছি যে এই ঈদে আমরা সবার বাসায় যাব। যে ওয়ারেন সিটিতে আমার বোন বা ভাইয়ের যে ফ্যামিলি সবাই আছেন, তো আত্মীয় স্বজন, তারপর আমার ফ্রেন্ডের অনেক রিকোয়েস্ট করেছে ওর বাসায় যাব। তো সব মিলিয়ে বললাম তাহলে এইবার সবার বাসায় যাব। তো এই তো প্রথমে আমরা পার্কে চলে আসলাম। আসার পর দুপুরে এখানে সবাই আমরা খাওয়া দাওয়া করলাম। তারপর বাচ্চারাও আসলে অনেক এনজয় করেছে। বাচ্চারা এমনিতেই তো আসলে পার্কে অনেক ভালো পায়। তারপর ঈদের দিন সব কিছু মিলিয়ে আসলে ওরা অনেক খুশি হয়েছে পার্কে আসার জন্য। তো লাস্ট ঈদে আমরা তো রেস্টুরেন্টে করেছিলাম, কারণ ওয়েদার এত বেশি ভালো ছিল না এই জন্য। তো এইবার ওয়েদারটা ভালো, এই জন্য দুলাভাই বললেন তাহলে সবাই পার্কে চলে যায়। তারপর সবাই ডিসাইড করলেন যে পার্কে চলে আসে। আসলে বাচ্চারাও অনেক এনজয় করেছে। আর এই পার্কে বাচ্চাদের অনেক এন্টারটেনমেন্ট আছে, অন্যান্য দিকে ওয়াটার পার্কস, তারপর সুইংসে অনেক কিছু আছে, কিন্তু আসলে শর্ট সময়ের মধ্যে বাচ্চারা একটু একটু প্লে করেছে। আর আমরা বড়রাও এই শর্ট টাইমের মধ্যে অনেক কিছু প্লে করেছি, যেমন আমরা মেয়েরা বালির বদল প্লে করেছি, ছেলেরাও তারা অন্য কিছু প্লে করেছে, যে যে যার মতো এই শর্ট টাইমের মধ্যে প্লে করেছি। তো আমি একটু তাড়া ছিল যে আবার আমার ফ্রেন্ডের বাসায় যাব, ও ওয়েট করতেছে, ওদেরকে কথা দিয়েছিলাম যে 5টার পর আসবো। তো তারপর আবার আমার বড় ভাইয়ের বাসায় যাব, আমার আম্মা ওখানে। তো এই জন্য একটু শর্ট টাইমের মধ্যে যে ওইখানেও অনেক এনজয় করেছি। আর ওই দিন ছিল আরেকটা স্পেশাল ডে, যে ওই দিন ফাদার্স ডে ছিল। তো এই জন্য আমার
ননরি যে ফাদার্স ডে কেক নিয়ে আসছেন যে সবার জন্য। তো এখানে সবাই যোগ করতেছেন যে সব ফাদার্সরা এখানে এসে বসো আর নিজে নিজে কেক খাও, যে প্রাউড ফাদার সবাই বাপ হয়েছে, এই জন্য আজকের এই কেকটা আনা হয়েছে। তো আসলে আমরা অনেক এনজয় করেছি ঈদের দিন, তারপর আবার ফাদার্স ডে ছিল, তো সব কিছু মিলিয়ে সবাই অনেক আমরা আনন্দ করেছি, ফুর্তি করেছি। তো অনেক ভালো লেগেছে আসলে, প্রত্যেকটা ঈদ যেন এক এক রকম। এই তো এখন আমরা ফাইনালি আমার ফ্রেন্ডের বাসায় চলে এসেছি। তো এখানে আসার পর ও আবার জোর করতেছে যে ঈদের খাবার খাওয়ার জন্য, বলতেছে আমরা অনেক লেট করে ফেলেছি, অনেক আগ থেকে টেবল রেডি ছিল, তো এখন একটু মেস হয়ে গেছে, আবার ও রেডি করবে। আমি বলতেছি না, যে যা কিছু আছে ওই কিছু একটু ট্রাই করব, কারণ আসলে পেটের মধ্যে জায়গা নেই। আমরা পার্কেও অনেক খাবার খেয়ে এসেছি, তো তারপর আবার বড় ভাইয়ের বাসায় যাব। তো একটু শর্ট টাইমের মধ্যে সব কিছু একটু একটু ট্রাই করলাম। তো এদিকে আমার ফ্রেন্ডও আমার বড় ভাইয়ের বাসায় ও বেড়াতে, ওকে বললাম যে চলে আসো বড় ভাইয়ের বাসায়, আমরা ওইখানে যাব আমার আম্মাকে দেখার জন্য। আমার বড় ভাইয়ের বাসায় আমাদের সাথে আমরা একসাথে গেছি। তো এখানে যাওয়ার পর আমার বড় ভাইয়ের ভাইফোঁতের বউ তারা অনেক কিছু দেখেন রেডি করেছেন। ঈদের দিন তো সবাই কম বেশ করেন, আর ওরাও আর অনেক কিছু করেছে, কিন্তু আসলে আমরা লেট হয়ে গেছে। তো ওই সময় প্রায় 8টা বেজে গেছে আমরা যখন আসি। তো তারপর প্রায় আমরা লং টাইম বসলাম প্রায় 10টা পর্যন্ত ওইখানে আমরা সবাই। তারপর পিঠা দিয়ে মাংস দিয়ে খাবার খেলাম। তো সব কিছু পরেও পিঠা দিয়ে মাংস দিয়ে ভালো লেগেছে, কারণ লাঞ্চে যখন আমরা পার্কে খাওয়া দাওয়া করলাম, তারপর যে সব জায়গায় যাওয়ার পর আর বেশি এত কিছু একটু একটু ট্রাই করেছি, তেমন বেশি কিছু খাই নাই পেট ভরে। তারপর বাইরের বাসায় এখানে আসার পর যে সব কিছুই ভালো লেগেছে, ওরা হালিম করেছে, তারপর পিঠা দিয়ে মাংস দিয়ে আরও অনেক কিছু। তো সব কিছু আমরা সবাই একসাথে বসে অনেক আড্ডা মেরে তারপর সবাই যোগ করে সবাই খাওয়া দাওয়া করেছি, অনেক ভালো লেগেছে। আর এই তো আজকের ব্লগ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন আরেকটা ব্লগে অবশ্যই আবার কথা হবে। আসসালামু আলাইকুম।